বাস্তবতায় উৎসবমুখর পরিবেশে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজধানীর সহ সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানীর ভোটের খবর জানিয়েছেন মিথিলা নাজনীন। বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষের তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আরেকটি জাতীয় নির্বাচন অনিবার্য হয়ে ওঠে। তফসিল ঘোষণার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে জনতা। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় নির্বাচনের পাশাপাশি নতুন করে আলোচনায় আসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের প্রশ্নে গণভোট বা হা না ভোটের বিষয়। তবে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে অনেকের মনে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত বড় ধরনের অনিয়ম বা সহিংসতা ছাড়াই উৎসব মুখর পরিবেশে হয় এবারের নির্বাচন। ভোট নিয়ে অন্যরকম উদ্দীপনা দেখা যায় জুলাই আন্দোলনের মুখ তরুণ ভোটারদের মাঝে। বিগত নির্বাচনগুলো থেকে এবারে নির্বাচনগুলো খুব অন্যরকম একটা পরিবেশ, তো সব মিলে খুব ভালো লাগছে স্যার। যেহেতু প্রথম ভোট দেওয়া, ওটার আনন্দ অন্যরকম আর কি। সবার তো একটাই আশা ছিল যাতে দেশের উন্নতি হয়, নাগরিকরা যাতে শান্তিতে থাকে। এটা যেহেতু আমার ফার্স্ট ভোট, অনেক ভালো লাগতেছে। যেটাই রেজাল্ট হোক সেই অনুযায়ী আমরা কর্মফলও দেখতে চাই। অবশ্যই কেন্দ্রগুলো দখল হয়ে যেত, আমরা ভোট দিতে পারতাম না, এইগুলো আর কি আমাদের সিনিয়রদের থেকে শোনা। তো সেই অনুযায়ী আমরা ফার্স্ট টাইম একটা সুষ্ঠু নির্বাচন পেয়েছি। এবারে ভোটের ব্যবস্থা খুব ভালো অবস্থা, পরিবেশ খুবই ভালো, আমি খুব স্মুথলি ভোট দিয়েছি। আমাদের মনের ইচ্ছা মতো আমরা ভোট দিয়ে আসতে পেরেছি। ভেতরেও খুব সুন্দর ব্যবস্থা ছিল। বলতে পারেন জাতীয় নির্বাচনের প্রথম ভোট হচ্ছে এটা দেওয়া। এটা আসলে ঈদের মতোই, যে না নিজের পছন্দ কোনো প্রার্থীকে আমি নিজে থেকে ভোট দিতেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শুধু ক্ষমতার পালাবদল নয়, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতার বড় মাপকাঠি বলছেন ভোটার ও প্রার্থীরা। আপনার কল্যাণ মঙ্গলের জন্য আপনাদের সাথে অতিথি যেরকম ছিলাম, আগামী দিনে ইনশাল্লাহ থাকবো। প্রতিটা কেন্দ্রে যাব, বাকিগুলো দেখবো ইনশাল্লাহ কি অবস্থা, ভালোই হবে আশা করা যায়। এখনো পর্যন্ত পরিবেশ ভালো আছে। আমি সেখানে নিজেও গিয়েছি, গতকাল রাতেও গিয়েছি, এবং সবাইকে আমি আহ্বান করছি যে ভোট তো একদিনের, কিন্তু আমাদের সবাইকে একসঙ্গেই থাকতে হবে। ভোটাররা বলছেন উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি নিশ্চিত করতে হবে জবাবদিহিতা। বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য থেকে যে আন্দোলনের সূচনা, অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হোক বৈষম্যহীন। রাজধানীর ভোটকেন্দ্র থেকে মিথিলা নাজনীন, চ্যানেল আই।